আসসালামু আলাইকুম। একটু জোরে বলুন। আসলে আমরা সবাই আমাদের নক্তনপুরবাসী যারা জনগণ বা আমাদের বড় ভাই, ছোট ভাই, কাকা, চাচা যারা আছে সবাই যুব সমাজকে বাঁচাতে চায়। কিন্তু আদৌ পর্যন্ত কারো উদ্যোগ দেখি নাই যে একটা মাঠ প্রয়োজন বা হাই স্কুল প্রয়োজন। এই স্কুল বা মাঠের জন্য আজ পর্যন্ত কোনো ব্যক্তিকে আমি দেখি নাই জনগণের সাথে একত্রিত হয়ে কাজ করার জন্য। আমরা সবসময় দেখি সবাই কোনো না কোনো বক্তৃতার মধ্যে বলে যে আমরা যুব সমাজকে বাঁচাতে চাই, কিন্তু কোনো এই বক্তৃতাই ওনাদের শেষ হয়ে যায়। এরপর পর্যন্ত ওনাদেরকে কখনোই আর দেখা যায় না। তা আমি আমার নত্তরপুর এলাকার কৃতি সন্তান হয়ে আমি বলি যেটা প্রত্যেকটা মানুষকে শুধু বক্তব্য দিলে হবে না, এই হাই স্কুল প্লাস হচ্ছে মাঠ, যে যুব সমাজকে বাঁচানোর জন্য সর্বোচ্চ আমাদের প্রয়োজন হচ্ছে মাঠ প্রয়োজন। খেলাধুলার জন্য যে খেলাধুলার জন্য যে ছেলেমেয়েরা যেন ভবিষ্যৎ যেন খেলাধুলা করে বাঁচতে পারে, যে নেশা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত না হতে পারে। কিন্তু আমরা সবাই বক্তৃতা দিয়ে রাজি, কিন্তু এরপরে আমরা কোনো আমাদেরকে বছর কোনো আমাদেরকে আর পাওয়া যায় না। এই জিনিসগুলোর থেকে আমরা বিরত থাকতে হবে। এই জিনিসগুলোর বিরুদ্ধে থেকে আমরা অবশ্যই জনকল্যাণমূলক যেটা আমাদের যুব সমাজকে বাঁচাতে চাই, সেজন্য আমাদের হাই স্কুলের মাঠ অবশ্যই আমাদের জন্য জরুরি প্রয়োজন। এটা আমাদের নতুনপুরের অনেক বিজ্ঞ মানুষ আছে যারা ইচ্ছা করলে 1 মাসে এটা সমাধান করা সম্ভব, কিন্তু আমরা ইচ্ছা করি না, মন থেকে চাই না, সেজন্য আমার হচ্ছে না। আমরা একদিনের সুখের জন্য লক্ষ টাকা খরচ করতে পারি, বাট বছরের হাজার বছরের জন্য যে হাই স্কুল মাঠ হবে সেটার জন্য আমরা কেউ চিন্তা করি না। এই জিনিসগুলা আপনারা সবাই মিডিয়ার মাধ্যমে প্রচার করে দিবেন, যেন আমাদের হাই স্কুলে মোস্তফা কামাল সাহেব যেন উনি এখনও আক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, যিনি এই বৃদ্ধ বয়সে যেখানে উঠতে পারে না, হাঁটতে পারে না, অসুস্থতা অবস্থাও তারপরেও আমাদের সাথে যোগাযোগ করে প্রতিনিয়ত। এলাকাবাসী এবং এলাকাবাসী সবাই প্রশাসন সহ প্রশাসন